শুভ জন্মদিন তারাইলের অর্থাৎ তারাইল কিশোরগঞ্জের ছড়াকার সাংবাদিক মানবিক মানুষ সাদেকুর রহমান রতন। আজ তার 52তম জন্মদিন উপলক্ষে আমাদের আয়োজন, সেই সন্ধ্যে থেকে আমাদের আয়োজন চলমান, এখন পর্যন্ত আমাদের আয়োজন চলছে। আয়োজনের শেষ মুহূর্তে চলে এসেছি আমি টাঙ্গাইল থেকে, আমার সাথে আমার ছেলেরা এসেছে, তারপর রতনের ছেলে এখানে আছে, আমাদের বুলবুল আছে এবং বাকি যারা আছে, আলম আছে, সবাই আছে। সবাইকে নিয়ে আমরা শেষ পর্যায়ের কেকটা আসলে কাটতে যাচ্ছি। শেষ হয়েও যার হয় না শেষ, সন্ধ্যে থেকে শুরু হয়েছে এখনও শেষ হয়নি। তো শেষ সময় আমরা চলে এসেছি। জিশান আসো, আমরা হচ্ছে শেষ সময়ের জন্মদিনে কেকটা এখন কেটে সেলিব্রেট করছি রতনের। আমি রতনকে আহ্বান করব কেক কাটার জন্য এবং সবাইকে একটু শুভ জন্মদিন। জি, আমরা রতনের একটু কথা শুনি। আমরা ঠিক 5টা থেকে অপেক্ষা করতে করতে মাটির মা খ্যাত মতিয়ারা মুক্তা, যিনি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সারা বাংলাদেশ না শুধু কয়েকটা দেশে তার পরিচিতি বিস্তৃত। তো আমি তার অপেক্ষায় ছিলাম সারাদিন, মানে কেউ আসুক না আসুক মতিয়ারা মুক্তা আসলে আমার চলবে, এরকম একটা ইচ্ছা নিয়ে আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তো অনেক মেয়ে ছেলেরা ছিল, শিশুরা ছিল, তারা অপেক্ষা করতে করতে পরে আমাদের কেক 2টা, একটা আমাদের ছোট্ট শিশুরা আমার জন্য এনেছে, আর একটা কেক সেটা আমার বোন ভাই ভাইগনা এরা মিলে দিছি। তো এই কেকটা আমরা সবাই খাইয়ে দিছি, আর মতিয়ারা মুক্তার জন্য একটা কেক রাখা হয়েছে। তারা ছাড়া তো আমার জন্মদিন এটা সফল হবে না, সম্পন্ন হবে না, সফল হবে না আজকের অনুষ্ঠান। তো সেই আলোকিত মানুষটা আমার বাড়িতে আসছে, আমার অনুষ্ঠানে আসছে, এই জন্য আমি অনেক অনেক আনন্দ, মানে পুরো জন্মদিনটা নিয়ে যতটুকু আমার আনন্দ সেটা মতিয়ারা মুক্তাকে নিয়ে আমার এতটুকু আনন্দ। তো আজকে কেক কাটতে যাচ্ছে মতিয়ারা মুক্তা। আমি কাটবো না, আসলে যার জন্মদিন সে কাটবে, আমি সহযোগী হিসেবে। সবাই একটু কেকটা ধরো, আলম ধরো। শুভ জন্মদিন আমাদের সাদেকুর রহমান রতনের জন্মদিন। রতন ভাইয়ের জন্মদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটু খাইয়ে দিই তোমায়, একটা টিস্যু দাও তো আব্বু, একটা টিস্যু দাও, একটা টিস্যু দাও। ও, আমরা কিন্তু আমাদের রতনের যেদিন জন্মদিন ছিল সেই জন্মদিনে কিন্তু আমরা কেন্দ্রীয় মায়ের ঘরে আমি এবং আহমিনা ঋতু ঘরোয়াভাবে একটি আয়োজন করেছিলাম। আমরা কিন্তু জন্মদিনে কেক খেয়ে নিয়েছি। শুভ জন্মদিন রতন। সবটুকুই খাবা? দিচ্ছি তো তোমার, খাও না কে? হ্যাঁ, আমি এখন দেই সবাইকে। এখন সবাই একটু রতনকে কেক একটু করে দিও। একটু না, সব টাকা দাও, সব টাকাও, ওটা সবের পরে খামো, এখানে দাও। আচ্ছা আব্বু, একটু কাইটা দাও তো সবাই। আমি কেক খেয়ে বলে লাইছি রাতে খাওয়া। আসলে এখানে কেক খাওয়াটা বড় কথা না, তারপর হচ্ছে বড় কথা হচ্ছে আমার আশা। কারণ দীর্ঘ কদিন বুলবুল, এই বুলবুল, গত কয়েক বছর, তাও তো 5-7 নাকি 5-7 বছর হচ্ছে আমি হচ্ছে জন্মদিনে থাকি এবং সবার আগে আমি চলে আসি, সবার পরে যাই। সবার আগেই তো আসি, সবাই তো আয়োজনের দিন আসে, আমি তো আয়োজনের আগে আসি। আলম, তোমার একটু খাওয়াই দেই, বুলবুল আর একটু খাও। বুলবুল ভাই এদিকে আসেন। তো আসলে ওকে, থ্যাংক ইউ। গুণীজনেরা একটা কথা বলে যে এদিকে আচ্ছা, আমরা কেকটা খাইয়া ফেলাই সবাই মিলে, কি যত বন্ধু বান্ধব সে তত বেশি ক্ষতিগ্রস্ত। সাধক বা সাধিকা, সাধক অথবা সাধিকা, বন্ধু বান্ধব জীবনে 2-1 হইলেই যথেষ্ট যথেষ্ট। তো সেই আমাদের টাঙ্গাইল থেকে আগত সাধিকা মানুষ, আসলে ওনাকে দেখার আগ্রহ অনেক দিনের ইচ্ছা আমার ছিল। আপার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে, আমিও কৃতার্থ হলাম আপনাকে পেয়ে। আসলে এর আগে নেটে হয়তো বা 2-1 বার আপনার আইডিটা আমি দেখেছি, কিন্তু কথা হয়নি কখনো, তাই না? আপনার আইডিটা আমি নেটে দেখেছি, কিন্তু কখনো কথা হয়নি। আব্বু আব্বু যদি খাইতো তো মোটা যেত। এ তো আমার আব্বা তো স্বাস্থ্য, ওরা কইলাম যে পরীক্ষা দিয়ে আমার কাছে আই পড়বি তুই কয়দিনের লিগা। তুলো, রতনের সাথে আমার ছবি তুলা তোমাকে, এটা তো ঠিক না। তুলো তুলো তুলো, তুলা দোষী।